আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নবম পে স্কেলের দাবি করা কর্মচারীরা কিন্তু আজকে ভোটের ডিউটি পালন করছেন এবং তারা স্বতঃস্ফূর্তভাবে পালন করবে, এটা আমরা বিশ্বাস করি। যারা দীর্ঘদিন যাবৎ নবম পে স্কেল বাস্তবায়নে সরকারকে বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম, সমাবেশ, মহাসমাবেশ, বিক্ষোভ, অনশন কর্মসূচি, কর্মবিরতি কর্মসূচি অনেক কিছু পালন করে আসছেন, সেই কর্মচারীরা কিন্তু আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতঃস্ফূর্ত দায়িত্ব পালন করছেন সারা বাংলাদেশে। কারণ প্রত্যাশা একটাই, অন্তর্বর্তী সরকারের সময় গঠিত পে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট জমাদান করলেও প্রধান উপদেষ্টা বা এই অন্তর্বর্তী সরকার পে স্কেল বাস্তবায়ন বা প্রজ্ঞাপন জারি করতে এখনো পর্যন্ত পারে নাই। আগামীতে পারবে কিনা বা যে কয়দিন সময় তাদের থাকবে সেটা পারবে কিনা এটাও তাদের জানা নাই, কারোর জানা নাই। তবে তারা নতুন একটা প্রত্যাশা বা নতুন একটা আশা নিয়ে এই দায়িত্বটাকে উৎসাহের সাথে পালন করছেন। কারণ বাংলাদেশের বৃহত্তর দুইটা রাজনৈতিক দল নবম পে স্কেল বাস্তবায়নে দুই দল তাদের নির্বাচনী প্রচারণায় আশ্বস্ত করেছেন কর্মচারীদের। তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে যে যে কোনো দল যদি ক্ষমতায় আসে সেক্ষেত্রে নবম পে স্কেল বাস্তবায়নে কোনো বাধা থাকবে না বা কোনো জটিলতা থাকবে না, নবম পে স্কেল বাস্তবায়ন হবে। অতএব এই আশাকে সামনে রেখেই যে নবম পে স্কেল অন্তর্বর্তী সরকারের একটা কলঙ্কিত অধ্যায় হতে যাচ্ছে এবং আগামী সরকারের জন্য একটা সফলতার মাইল ফলক হিসাবে পরিগণিত হবে এই নবম পে স্কেল। নবম পে স্কেল এতটাই গুরুত্বপূর্ণ যেটা বিশ্লেষকরা বিশ্লেষণ করলেও বা তারা যৌক্তিক বা ন্যায্য অধিকার, যৌক্তিক দাবি বলে মানলেও তারা নবম পে স্কেল বাস্তবায়নের অনেকে বিপক্ষে অবস্থান করে। কারণ এখানে শ্রমিক যারা আছে বা কর্মচারী যারা আছে তারা তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে পেতে পারে। এর জন্য তারা সবসময় এই সংস্কারকে বা তাদের ন্যায্য দাবি অধিকারকে মেনে নিতে চায় না বা তার বিরোধিতা অবস্থান করে। যে সকল সুশীল সমাজ মানে বিভিন্ন বিষয়ে সরকারের সংকটে বা যে কোনো বিষয়ে কথা বলে থাকেন, তারা কিন্তু এই নবম পে স্কেল বিষয়ে কথা বলছে না। খুব একটা জোরালো বক্তব্য তাদের ভিতর থেকে পাওয়া যায় না। তবে আজকে এই উৎসাহের সাথে ভোটের ডিউটি পালনের মাধ্যমে তারা যে নতুন সরকার প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে তার কাছেই এই নবম পে স্কেল বাস্তবায়নে জোর দাবি জানাবেন। আর জোর দাবি হয়তো জানানো লাগবে না, কারণ অলরেডি দুইটা দলই ঘোষণা দিয়েছে যে দলই ক্ষমতায় যাবে নবম পে স্কেল বাস্তবায়ন হবে। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।